আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো মাধবকুণ্ড ইকো পার্ক। আমরা সেই ইকো পার্কের গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো সকাল সকাল আমরা চলে আসলাম সেই মাধবকুণ্ড ইকো পার্ক। তো এসেই দেখি গেট বন্ধ। তো কী করব, কিছুক্ষণ আমরা অপেক্ষা করলাম। তো সবার আগে ছুটে এসেছি। চল পরে আমাদেরকে আগে ভিতরে ঢুকিয়ে দিল তারা। তো আমরা টিকিট কেটে তারপর আমরা রোড ধরে যাচ্ছি। তো এখানে রাস্তাটা পরিষ্কার করা হচ্ছে। ইস, কত লাল লাল মাইজিলি যান, একটু এগিয়ে দেখান। এই যে এটা দেখাই পারেন, এই যে মাধবকুণ্ড ইকো পার্ক, মৌলভীবাজার। শুভ উদ্বোধন করছে কত সালে, সাল দেওয়া নাই। হ্যাঁ, সবাই চলে গেছে, অনেক লোকজন দেখতে পাচ্ছেন। অনেকের কম ধরে তার শরীরে। যাই হোক বন্ধুরা, এই পার্কের ভিতরে সেই বানানো রয়্যাল বেঙ্গল টাইগার, আর সেই সাথে গাদা, হরিণ আর কিছু বক, এই যে দেখতে পাচ্ছেন বক পাখি এখানে বসে আছে। আর এই দিকটা, এটা কি বলে, পিঙ্গুইন না, পিঙ্গুইন পাখি। হ্যাঁ, যান আপনি ওখানে যান, একটু পিঙ্গুইন পাখিটা ধরেন। পিঙ্গুইন, এই তো আমার শহীদুল ভাই পিঙ্গুইন পাখি ধরেছে। যাই হোক, ধন্যবাদ। এবার একটু কাছে গিয়ে দেখবো যে চলে আসো। দেখুন ঝর্ণা অনেক উপর থেকে কিন্তু পড়তেছে পানিটা, কত উপর থেকে পানিটা পড়তেছে এখানে। যখন আপনি দেখতে পারবেন এই বর্ষার সিজনে এই ঝর্ণার পানিটা অনেক বেশি ভরপুরভাবে পড়ে, আর তখন কিন্তু এটা সৌন্দর্য আরও বেশি বাড়ে। আসেন আমরা ওইদিকে দেখবো। দেখতে পাচ্ছেন পাথর, এটা একবার অবিকল একটা কুম বা গুহার মতো হয়েছে, ঠিক আছে। মানে এই ছাদ উপরে এগুলো যা দেখা যাচ্ছে কিন্তু পুরোপুরি পাথর, এটা কিন্তু পুরোপুরি পাথর দিয়ে তৈরি। মানে এত কি বলবো, এই যে পানিটা পড়তেছে এটা কিন্তু পাথর থেকে পানিটা পড়তেছে, মানে পাথর থেকে। আল্লাহর কি অশেষ মেহেরবান, পাথর থেকে কি হতেছে যে পানিটা, এই পানিটা কিন্তু পড়তেছে। পানিটা কিন্তু অনেক স্বচ্ছ, দেখেন। তো আপনি একটু দেখতে পারেন, যাই দেখেন। এর সাথেই কিন্তু এই ঝর্ণা অনেক উপরে থেকে পড়তেছে। যে এটা কিন্তু আমরা একবার পাথরের, মানে পাহাড়ের ভিতরে এসে, মানে এই যে উপরে যা দেখতেছেন ছাদ হয়ে গেছে পাথর দিয়ে, এটা কিন্তু ভিতরে অনেক ভিতরে যাওয়া যাইতেছে। এই যে আমার শহীদুল ভাই ভিতরে গিয়েছে, এমনকি ওই যে সেই পানিটা নেড়ে দেখতেছে, পাথর থেকে পানি, মানে অটোমেটিক পাথর থেকে পানি পড়তেছে। এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখতে দেখা যাইতেছে ছোটখাটো একটা মানে বিল্ডিং। মাধবকুণ্ড ইকো পার্কে যে ঝর্ণাটা দেখতে পেলাম, এই ঝর্ণা, আর এই ঝর্ণাটা বৃষ্টির সিজনে অনেক বেশি এরকম পানি পড়ে। ভাই, এখানে এসে কেমন লাগলো?
অনেক অনেক ভালো। আর এটা এই যে অনেক বড় জলপ্রপাত, প্রায় 200 ফুট থেকে। বর্ষা সিজনে কি এর ভৈরা পানি আছে? অনেক ভরা ফ্লাড হয় তখন পানির উচ্চতা অনেক অনেক বেড়ে যায়। বুঝতে পারছেন? এবার আমাদের যাওয়ার পালা, চলে যাব। এখানে আমাদের বিকেল রাস্তা, আমরা ওখান থেকে আবার আর একটা চলে যাব। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে। ঝর্ণা পড়ছে, আমরা ঝর্ণার কাছে। তো আমরা এখানে আসার পথে অনেক কিছু দেখলাম, আর সেই সাথে আমরা সর্বশেষ লাস্টে দেখতে পেলাম একটা ঝর্ণা। তো যাই হোক, আমরা আর একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলে আসা। অনেক পাথর দেখছেন, অনেক পাথর। এটা যখন নাকি বৃষ্টির দিন হয় বা বর্ষার সিজনে এই নদীটা ভরা থাকে আর খুব স্রোত থাকে। এখানে যে আওয়াজটা পাচ্ছেন সনসন করে পানির শব্দটা, এটা কিন্তু অনেক বেশি শব্দ হয় তখন। পানিগুলো পাথরের উপরে চলতে চলতে দেখেন পানিগুলো স্বচ্ছ দেখা যাচ্ছে, একবারে অন্যরকম। ঠিক আছে, সম্ভবত অনেক ঠান্ডা পানি, অনেক। আমি পানি পাড়াতে ইচ্ছে থাকলো, এই কারণে আমি পারাইলাম। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী পর্বে আপনারা দেখবেন লালাখাল। তা আমরা আপনাদেরকে নিয়ে যাব লালাখাল।